হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করছি বিএ ফার্স্ট ইয়ার এর একটা কবিতা, ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপছে আমার। এটা কার লেখা? আমাদের স্মরণীয় ব্যক্তি বা শ্রদ্ধার ব্যক্তি রামপ্রসাদ সেনের লেখা। তো কি বলছে? ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপছে আমার। বলছে ওহে প্রাণনাথ, ভয়ে তনু কাঁপছে আমার। কি শুনি দারুণ কথা দিবসে আঁধার, বিছায়া বাঘের ছাল। বলছে কি শুনি দারুণ কথা দিবসে আঁধার, দিনটাকেও অন্ধকার লাগছে। বিছায়া বাঘের ছাল, অর্থাৎ বাঘের ছাল বিছিয়ে দ্বারে যে মহাকাল, অর্থাৎ বাঘের ছাল বিছিয়ে আমাদের দ্বারে কে দাঁড়িয়েছে? মহাকাল, অর্থাৎ বাবা শিব। বেরো গণেশ মাতা ডাকে বারবার। আর গণেশ মাতাকে কি ওটা বলে ডাকছে? ওই যে গণেশ মাতা এবার বেরো, অর্থাৎ কোন দিন? না দশমীর দিন। দশমীর দিন গণেশ মাতাকে বলছে যে 3 দিন তো থাকলে, এবার বেরো, আমরা একসাথে কৈলাস যাব। তব দেহ পাষাণ, এ দেহ পাষাণ প্রাণ। তব দেহ পাষাণ মানে কি? না তব দেহ, তার দেহ পাষাণ, এ পাষাণ প্রাণ। বলছে মানে যে মা যে তার মেয়েকে ভালোবাসে, এবার মেয়ে শিবের সাথে কিন্তু আবার কৈলাস চলে যাচ্ছে। এটা মা কোনো মতে মেনে নিতে পারছে না যে আমার মানে বাবা শিবের মন কি এতটাই পাষাণ যে সে গণেশ মাতাকে এত তাড়াতাড়ি ডেকে নিচ্ছে, অর্থাৎ পার্বতীকে এত তাড়াতাড়ি ডেকে নিচ্ছে। এ হেতু এতক্ষণ না হেলে বিদায়, তনয়া পরের ধন। তনয়া পরের ধন মানে পার্বতী আগে তার মায়ের ছেলে ছিল, কিন্তু এখন তার বাবা শিবের সাথে বিয়ে হওয়ার পর সে পরের ধন হয়ে গেছে, অর্থাৎ তার নাম গোত্র সব চেঞ্জ হয়ে গেছে। এবং কি হয়েছে না, সে এখন শিবের স্ত্রী, অর্থাৎ মহাকাল, অর্থাৎ দেবানিদেব মহাদেব শিব তার স্ত্রী নামে পরিচিত। হ্যাঁ, অবশ্যই সে মেনকার কন্যা, কিন্তু সে এখন যে নামে পরিচিত সেটা হচ্ছে আমাদের দেবানিদেব মহাদেব শিবের স্ত্রী, আমাদের পার্বতী মা। হায় হায়, এ কি বিড়ম্বনা বিধাতার, মানে বিধাতার এই কি নিয়ম। প্রসাদের এই বাণী, হিমগিরি রাজধানী, প্রভাতে চকুরি যেন নিরাশা সুধার। তাহলে জিনিসটা বোঝা গেল, ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপছে আমার। কি শুনিয়া দারুণ কথা দিবসে আঁধার, বিছায়া বাঘের ছাল, দ্বারে যে মহাকাল, দ্বারে সে মহাকাল। বেরো গণেশ মাতা ডাকে বারবার। তব দেহ হে পাষাণ, এ দেহ পাষাণ প্রাণ। এ হেতু এতক্ষণ না হেলে বিদায়, তনয়া পরের ধন, বুঝিয়া না বুঝেও মন, মানে বুঝেও মনটা আমার বুঝছে না, এটা বলতে চাইছে। হায় হায়, কি বিড়ম্বনা বিধাতার, প্রসাদের এই বাণী, হিমগিরি রাজধানী, প্রভাতে চকুরি যেন নিরাশা সুধার। তো আমরা রামপ্রসাদ সেনের পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব, যে রামপ্রসাদ সেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন। জন্ম হালিশহর গ্রামের এক তান্ত্রিক বৌদ্ধ ব্রাহ্মণ পরিবারে রামপ্রসাদ সেনের জন্ম। তার জন্ম প্রকৃতির তারিখটা জানা যায় না, তবে বিভিন্ন তথ্য প্রমাণ বিশ্লেষণ করে অনুমোদিত হয় যে তার জন্ম হয়েছিল 1800 সরি ভুল বললাম আমি, 1718 অথবা 1723 সালে। পিতা ও মাতা। রামপ্রসাদের পিতা রাম সেন ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক ও সংস্কৃত পণ্ডিত। রামপ্রসাদের মা সিদ্ধেশ্বরী দেবী ছিলেন রাম সেনের দ্বিতীয়া পত্নী, মানে দ্বিতীয়তম বউ, সেকেন্ড ওয়াইফ। গ্রন্থ রামপ্রসাদের রচনাবলীর উল্লেখযোগ্য বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল, হ্যাঁ, অষ্টাদশ শতাব্দী, ষষ্ঠ অথবা সপ্তম শতক, কালীকীর্তন, কৃষ্ণকীর্তন নামক অসম্পূর্ণ খণ্ডকাব্য, কৃতিত্বটা বুঝতে পারছে। শক্তিগীতি রামপ্রসাদ সেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও
প্রতিস্তম রচনা। এই গানগুলির মধ্যে দেবীকালের প্রতি তার গভীর প্রেম ও শ্রদ্ধাবোধ পরিস্ফুটিত হয়েছে। শক্তিগীতির গানগুলি কালীর সঙ্গে কবির সম্পর্ক, মা ও সন্তানের সম্পর্ক। এখানে দেবী মনুসন্তান, কবি তার মায়ের সঙ্গে ভালোবাসা এমনকি কোথাও কোথাও কলহও পর্যন্ত করেছেন। তার মৃত্যু, অর্থাৎ আমাদের এই যে রামপ্রসাদ সেন যিনি লেখক বা যিনি কবি, যেটা লিখেছেন ওহে প্রাণনাথ গিরিবর হে, তো তার মৃত্যু হয়েছে 1775 খ্রিস্টাব্দে। এই শব্দার্থগুলো আমি একটু দিয়ে দিলাম, এগুলো একটা তোমরা চোখ বুলে নিও। যদিও ভিডিওটাতে যদি কোথাও ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করো।